মধুময় শ্রীধাম বৃন্দাবন। আলোচ্য লীলা প্রসঙ্গ ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের মুকুট চূড়ামণি লীলা, শ্রী শ্রী রাস লীলা। এটা হলো রাসলীলার প্রথম পদ। বলো ভাই, বলো ভাই, বলো রে রাধে রাধে না। প্রেম সে বলো রাধে না, মনে में जप राधे ना। प्रेम से बोलो राधे ना, मन में जप राधे ना। तू ले ले राधा नाम सबसे प्यारा। একটু তালে তালে করো, তালে সবাই ভালো, তালে 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 ঝুমুর তাল। बोलो राधे नाम मन में जपो राधे नाम। प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे नाम। प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे। प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे नाम। तू ले ले राधा नाम सबसे प्यारा। तू ले ले राधा नाम सबसे प्यारा नाम। तू ले ले राधा नाम सबसे प्यारा नाम। করো তাই সবাই উপর দিকে হাত তুলে। করতালি দিচ্ছ তো দেখি, করতালি করে ও মায়েরা। বেশ, করতালি দেওয়া চলুক, কিন্তু আমি যেটা বলছি শোনো। আমরা হলাম সংসারী মানুষ সকলে, তাই তো? সবাই সংসারী মানুষ। এই সংসারের মধ্যে থাকতে গিয়ে আমাদের রাধা নাম বলা হয়? হয় রাধা নাম বলা হয় না, তাই তো? আমি একটা খুব সহজ নিয়ম করে দিয়ে যাচ্ছি। সকালবেলা উঠে কি বলতে হয় গো? প্রত্যেকদিন সকালবেলা উঠে কি বলতে হয়? কি বলতে হয়? গুড মর্নিং, তাই তো? তাই তো? সবাই বলো গুড মর্নিং, বলো না? বেশ, আজ থেকে যদি বলো বা নাও বলো, সকলে মিলে একটা কথা বলতে পারবে। প্রত্যেক দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবে বলবে রাধে 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 রাধে। শুধু তাই নয়, আর রাত্রিবেলা কি বলতে হয়? গুড নাইট। গুড নাইট আজ থেকে বাদ যাক। সকালবেলা ঘুম থেকে উঠবে রাধে রাধে বলবে, আবার রাত্রিবেলা যখন ঘুমোতে যাবে বলবে রাধে 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 রাধে। তাই কি বলতে হবে? শুভা বলো রাধে নাম सबको बोलो राधे नाम। शुभा बोलो राधे नाम शाम को बोलो राधे नाम। शुभा बोलो राधे नाम शाम को बोलो
बोलो राधे नाम। सुबह बोलो राधे नाम, शाम को बोलो राधे नाम। तू ले राधा नाम सबसे प्यारा, तू ले राधा नाम सबसे प्यारा नाम। तू ले राधा नाम सबसे प्यारा नाम। तू ले राधा नाम सबसे प्यारा नाम। बोलो राधे नाम मन में जपो राधे, प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे नाम। प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे नाम। प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे नाम। तू ले राधा नाम सबसे प्यारा, तू ले राधा नाम सबसे प्यारा नाम। तू ले राधा नाम सबसे प्यारा नाम। हाथটা উপর দিকে সবাই, হাত উপর দিকে, হাত নিচের দিকে না, সবাই করো তো তালে তালে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সকালবেলা উঠে রাধা নাম বলবো, আবার রাত্রিবেলা রাধা নাম বলবো। ওমা, সংসারে থাকতে গেলে সুখ আর দুঃখের মধ্যে থাকতে হয় তো। তা যখন আমরা সুখে থাকবো, দেখবে সুখ যদি থাকে বুঝে নেবে যে দুঃখ আসছে বলে পিছনে। সুখ যখন আসবে ভালো করে লক্ষ্য করবে যে দুঃখ আসছে পিছনে। তাই জীবনে যখন সুখ পাবো বলবো রাধে 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 রাধে। আবার জীবনে যখন দুঃখ পাবো বলবো রাধে 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 রাধে। ताई सुख में बोलो राधे नाम, दुख में बोलो राधे नाम। सुख में बोलो राधे नाम, शाम में बोलो राधे नाम। सुख में बोलो राधे नाम, दुख में बोलो राधे नाम। सुख में बोलो राधे नाम, दुख में बोलो राधे नाम। तू ले राधा नाम सबसे प्यारा, तू ले राधा नाम सबसे प्यारा। तू ले राधा नाम सबसे प्यारा, तू ले राधा नाम सबसे प्यारा। प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे नाम। प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे नाम। प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे नाम। प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे नाम। तू ले राधा नाम सबसे प्यारा, तू ले राधा नाम सबसे प्यारी नाम। तू ले राधा नाम सबसे प्यारा नाम। অনেকে বাহু তুলেছো, আবার অনেকে তোলনি, অনেকে করতালি দিয়েছো, অনেকে দাওনি। এবার সকলে মিলে দুটো বাহু তোলো তো দেখি সবাই। এবার একসঙ্গে আমরা রাধে নাম বলবো, সকলে মিলে বলবো আর নৃত্য করতে করতে বলবো। সবাই যে যেখানে আছে, যে যেখানে দাঁড়িয়ে আছে, যে যেখানে বসে আছে, সবাই নৃত্য করতে পারো তো? নাচতে পারো সবাই? বাহ, আমি জানতাম না তো। সকলে মিলে দুটো বাহু তুলে একই সঙ্গে একবারে রাধে বল, রাধে বল, রাধে রাধে বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল। রাধে বল রাধে বল রাধে রাধে বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল। রাধে বল রাধে বল রাধে রাধে বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল। মুকুন্দ মাধব গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল। এবার সকলে মিলে বলবো তালে তালে, পেশে বলো রাধে রাধে বৃন্দাবন। রাধে রাধে। এই বলছো রাধে রাধে বলতে হবে, তো সকলে মিলে বলো, জোরে বলো দেখি। প্রেম সে বলো বৃন্দাবন, রাধে রাধে। জোরে বলো, শুনতে পাচ্ছি না, জোরে হচ্ছে। प्रेम से बोलो वाह, वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में। जोर से बोलो, भाव से बोलो, आरो जोरे, आरो जोरे, আর একটু জোরে, রাধে রাধে। আরো জোরে, রাধে আরো জোরে। রাধে রাধে। বাহু তুলে, বাহু তুলে, সবাই বাহু তোলো, বাহু তোলো, বাহু তুলেছো। এবার আবার নৃত্য করতে করতে রাধে বলে, রাধে বলে, রাধে রাধে বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল। একবার রাধে বলে রাধে বলে রাধে রাধে বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল। রাধে বলে রাধে বলে রাধে রাধে বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল। রাধে বলে রাধে
बरसाना वाली की, जय बोलो वृंदावन धाम की। जय हो। মধুময় শ্রীধাম বৃন্দাবন। আলোচ্য লীলা প্রসঙ্গ ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের মুকুট চূড়ামণি লীলা, শ্রী শ্রী রাস লীলা। আজকে মধুময় বৃন্দাবনের শোভাটি কেমন মায়েরা? ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ গোচরণ থেকে ফিরে এসেছেন। আজকে যশোমতী মা আমার ওই গোপালকে, আদরের নীলকান্ত মণিকে তাড়াতাড়ি করে ক্ষীর স্বর নমনী সেবা দিয়ে মনে মনে ভাবছে গোপালকে এমন এক জায়গায় ঘুম পাড়াতে হবে যাতে গোপালের সহজে ঘুমটা আর না ভাঙে। কেন জানো? কারণ মা যশোমতী মা ওই গোপালকে খুব ভালোবাসে। কারণ মা তো জানে না যে তার ছেলে স্বয়ং ভগবান। আমরা জানি গোপাল ভগবান, কিন্তু মা যশোমতী কিন্তু জানে না যে গোপাল ভগবান। মা যশোমতী যদি জানতো তাহলে এই যে দামোদর মাস চলছে, গোপালকে কি দড়ি দিয়ে বাঁধতে পারতো গো? মা যশোমতী জানতো না যে গোপাল ভগবান। যদি জানতো দড়ি দিয়ে তো বাঁধতে পারতো না। কিন্তু দড়ি দিয়ে কি শেষ পর্যন্ত বাঁধতে পেরেছিল? যতবার বাঁধতে যায় কত আঙুল করে দড়ি কম পড়ে গিয়েছিল? কত আঙুল? কত? সবাই এই দামোদর মাস করো। গোপালকে যখন দড়ি দিয়ে বাঁধতে গিয়েছিল কত আঙুল করে দড়ি কম পড়েছিল? একদম তাই। তো গোপালকে দড়ি দিয়ে বাঁধা যায় না। গোপালকে দড়ি দিয়ে বাঁধা যায় কোন দড়ি? না, সেটা হলো ভক্তি ডোর। ভক্তি দড়ি যদি গোপালকে বাঁধতে পারো, ওই গোপাল কিন্তু সহজে ধরা দেবে। তাই মা যশোমতী বড় আদর করে গোপালকে ক্ষীর স্বর নমনী সেবা দিয়ে এমন এক জায়গায় ঘুম পাড়ালেন। সেটা কোথায়? ওই যে চিলেকোঠার একটা ঘর হয়, দেখবে চিলেকোঠার ছাদের একটা ঘর হয়, ওই চিলেকোঠার ছাদে গোপালকে নিশ্চিন্তে ঘুম পাড়িয়ে দিয়েছেন মা যশোমতী। নিশ্চিন্তে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে মনে মনে ভাবছে গোপাল তো আর সহজে জাগবে না, আর ঘুম পাড়িয়ে দিলে কি হবে মা? মধুময় বৃন্দাবন তো সেজে উঠেছে, গাছে গাছে কত কত ফুল ফুটেছে, যমুনার জল কুলু 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 ধ্বনিতে বয়ে চলেছে, ময়ূর ময়ূরী পেখম তুলে নৃত্য করছে, কোকিল কোকিলা গুনগুন গুনগুন করে গান করছে, আর পূর্ণচন্দ্র ষোলকলায় পরিপূর্ণ পূর্ণচন্দ্র প্রকাশিত হয়েছে ওই আকাশ। সারা বৃন্দাবন এমন করে সেজেছে। আর যখন সেজেছে মা যোগমায়া মনে মনে ভাবছে বৃন্দাবন তো সেজেছে, কিন্তু বৃন্দাবন সাজলে কি হবে? গোপাল তো দিকে ঘুমিয়ে আছে। গোপাল যদি ঘুমিয়ে থাকে রাসলীলা করবে কে? তাই গোপালকে জাগাতে হবে। এই বলে ওই যে চিলেকোঠার ঘর, ওই চিলেকোঠার ছাদের ঘরে একটা জানালা হয়, যাকে বলা হয় গোবাক। ওই গোবাক্ষের জানালার ফাঁক দিয়ে যেই না চাঁদের আলো গোবিন্দ মুখপত্রে পড়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের ঘুমটা গেছে ভেঙে। গোবিন্দ চক্ষু উন্মিলন করে ওই গোবাক্ষের জানালা দিয়ে লক্ষ্য করছে, আরে আরে এমন বৃন্দাবনের শোভা তো আমি আর আগে দেখিনি, আমাকে গিয়ে দেখতে হবে। এই বলে গোপাল আজকে নিজে নিজে চূড়া পড়লেন, নিজে নিজে ধরা বাঁধলেন, আর হাতে মোহন মুরলিটা নিয়ে গোবিন্দ তাড়াতাড়ি করে ঘরের বাহির হলেন। আর ঘরের বাহিরে এসে যমুনা পুলিনে আজকে মধুর বৃন্দাবনের শোভা দর্শন করছেন স্বয়ং ভগবান। কত বৎসর বয়স? গোপাল যখন রাসলীলা করেছিলেন তখন বয়স ছিল 11 বৎসর আর কয়েক মাস মাত্র। আর সেই গোপাল আজকে বৃন্দাবনের শোভা দর্শন করছেন। বৃন্দাবনের শোভাটি কেমন? রাসলীলা যদি না শুনে থাকেন, এটা হলো রাসলীলার প্রথম পদ। আজকে বৃন্দাবনের শোভা কেমন? ভগবান হাতে মোহন মুরলিটা নিয়ে দর্শন করছে বৃন্দাবনের শোভা। কেমন জানো বৃন্দাবনের শোভা? কিবা শরদ চন্দ পবন মন্দ শরদ পবন ওই শরদ চন্দ
কিবা শরদ চন্দ পবন মন্দ শরদ চন্দ্র পবন মন্দ কিবা শরদ চন্দ পবন মন্দ শরদ চন্দ্র পবন ওই নীল আকাশে এক চন্দ্র শরদ চন্দ পবন মন্দ ওই নীল আকাশে এক চন্দ্র শরদ চন্দ্র পবন মন্দ আবার মাটিতে সারি হরি বল 24 চন্দ শরদ চন্দ পবন আমার মাটিতে সরে 24 চন্দ্র শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 আবার বিপিনে বদল কুসুম গন্ধরে 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 নীল গগনে আর চাঁদ উঠেছে নীল গগনে আজ চাঁদ উঠেছে ওই নীল গগনে আর চাঁদ উঠেছে ওই নীল গগনে আজ চাঁদ উঠেছে অতি তারার মালা গলায় পড়ে নীল গগনে আর চাঁদ উঠেছে কোটি তারার মালা গলায় পড়ে বনে বনে কত ফুল ফুটেছে কোটি তারার মালা গলায় পড়ে বনে বনে কত ফুল ফুটেছে কোটি তারার মালা গলায় পড়ে বনে বনে কত ফুল ফুটেছে কোটি তারার মালা গলায় পড়ে নীল গগনে আর চাঁদ উঠেছে ওই রাতে বিনে বদল কুসুম গন্ধরে 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 তাহলে কি বলা হলো শরদ চন্দ পবন মন্দ অর্থাৎ শারদীয়া পূর্ণিমার চাঁদ উঠেছে বৃন্দাবন পবন মানে কে গো পবন মানে ওই দেখো চালিয়ে দিয়েছে ঝড় হাওয়া তাই বৃন্দাবনে চাঁদ উঠেছে পবন মন্দ মন্দ বইছে বিপিনে ভরল কুসুম গন্ধ বিপিন মানে কি বিপিন মানে হলো বন ওই বনের মধ্যে কুসুম মানে কি কুসুম মানে কি তাহলে ফুলের গন্ধ ভরে উঠেছে বৃন্দাবন মাঝে কিন্তু দেখতে হবে মা বৃন্দাবনে যেদিন রাসলীলা ভগবান করেছিলেন আমরা সবাই জানি আমাদের ঋতু কটা 32টা তো নাকি ঋতু কয়টা 36টা এ বলে 32 ও বলে 36 আমাদের 6টা ঋতু তা বৃন্দাবনে যেদিন রাসলীলা হয়েছিল 6টা ঋতুই কিন্তু খেলা করেছিল 6টা ঋতু কি কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তবে এই 6টা ঋতু খেলা করলেও একটা ঋতু বাদ গিয়েছিল সেটা হলো বর্ষাকাল বর্ষাকাল বাদ ছিল তবে বর্ষাকাল বাদ গেলেও 6টা ঋতুর ফুল সবই ফুটেছিল অর্থাৎ বর্ষাকালেরও ফুল ফুটেছিল তাই 6টা ঋতুর ফুলের গন্ধ ওই মৃদুমন্দ বাতাস বইছে সেই বৃন্দাবনে ভরে উঠেছে